যশোর কেন্দ্রীয় কারাগারের লোহার ফটক সেটি হয়ে উঠল ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের জীবনের সবচেয়ে করুণ সাক্ষী। নিজ ঘরে নয়, জানাজার কাতারও নয়, মাত্র ৫ মিনিটের জন্য কারাগারের ফটকের ভেতরে দাঁড়িয়ে স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের নিথর মুখ দেখেই বিদায় নিতে হলো তাকে। যে মারা গেছে সে হচ্ছে আমার ভাস্তি আর তার একটা মাত্র ছেলে শেহজাদ। ওরা গতকালকে দুপুর ১:৩০টার সময় ফাঁকা বাসায় দুজনেই আত্মহত্যা করছে, এতটুকু আমরা জানি। প্যারোলে মুক্তির আবেদন নাকচ হওয়ায় জানাজায় যেতে পারেননি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র ৫ মিনিটের জন্য অ্যাম্বুলেন্সের ভেতরেই স্ত্রী ও ৯ মাসের শিশু সন্তানের মরদেহ দেখার সুযোগ পান তিনি। যখন সে অ্যারেস্ট হয়েছিল তার ২ মাস পরে তার বাচ্চা হয়েছে, আর সে খুবই ইচ্ছা প্রকাশ করতো যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে। সে আগে বাগেরহাটে জেলে ছিল, এখন যশোরে নিয়ে আসছে। সে সবসময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে একটু কোলে নিতে পারে। সবসময় আক্ষেপ করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে নিব। অ্যাম্বুলেন্সের ভেতরে যখন এক পিতা নির্বাক চোখে তাকিয়েছিলেন তার হারানো সংসারের দিকে, তখন কারা ফটকের বাহিরে স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সেই কান্না ছুঁয়ে যায় উপস্থিত মানুষের চোখেও। আসলে পরিবার তো সবারই আছে, তাদেরও বোঝা উচিত যে তার ফ্যামিলি বলতে তার বাচ্চা, ছোট বাচ্চা এবং ওয়াইফ তো দুজনই তো নাই। তো এই অবস্থায় এই যে দুঃশাসন চলতেছে দেশে, আমরা চাই এটা অতি শীঘ্রই ভালো হোক। কড়া নিরাপত্তার মধ্যে এই শেষ দেখা হয়। স্বজনদের দাবি রাজনৈতিক মামলার বন্দী হওয়ায় মানবিক সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন সাদ্দাম। মানবতা জিনিসটা এখন আসলে নাই দেশে। একটা দেশে রাজনীতি যে কেউ করতেই পারে, কিন্তু এই রাজনীতির কারণে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানাজায় অংশগ্রহণ করে সে তার বউ বাচ্চাকে দেখুক। কারা কর্তৃপক্ষ বলছে নিয়ম অনুযায়ী দেখার সুযোগ দেওয়া হলেও প্যারোল আইনি কারণে সম্ভব হয়নি। ভাইয়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করছিলাম জেলা সাহেবের কাছে, তো কোনোভাবে তিনি মুক্তি দেননি। আমাদের এখানে নিয়ে আসতে বলছে, তো আমাদের তো অনেক ভোগান্তির ব্যাপার। আহসানুল হৃদয়, মোহনা অনলাইন।